একটি বড় প্রশ্ন তুলে ধরে, কিভাবে একজন সাধারণ অফিস সহকারী যার মাসিক বেতন 40,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো 25 কোটি টাকা। এর পেছনে কি কোনো রহস্য আছে নাকি অন্য কিছু ঘটেছিল? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আইসিবি ইসলামী ব্যাংকের কারণ বাজার শাখায় ঘটে গেল এক অবিশ্বাস্য লেনদেন কেলেঙ্কারি। প্রথমেই জানিয়ে রাখি, আমরা কথা বলছি মোবারক হোসেন নামক একজন পিয়নকে নিয়ে। পেশায় তিনি অফিস সহকারী, মাসিক বেতন 40,000 টাকা। অথচ 2020 সাল থেকে 2024 সালের মাঝামাঝি সময় পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় 25 কোটি টাকা। এর মধ্যে অস্বাভাবিক লেনদেন হয়েছে যা কয়েকটি ব্যাংক রেকর্ডে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে একবারে সর্বোচ্চ 4.5 কোটি টাকা জমা পড়েছিল, তা আর একদিনে 8 বারে 3 কোটি টাকা জমা পড়েছিল। কেমন লাগে একজন পিয়নের অ্যাকাউন্টে একটানা এমন বিশাল অঙ্কের টাকা জমা? এটা কি শুধুই একটা ভুল ছিল নাকি এর পেছনে কিছু গভীর রহস্য লুকিয়ে আছে? ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে মোবারক হোসেনের অ্যাকাউন্টে একাধিক সাসপিসিয়াস ট্রানজাকশন রিপোর্ট করা হয়েছে। 2021 থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত মোট 16টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। যেমন 2021 সালের জানুয়ারিতে 2.60 লাখ টাকা জমা, 2023 সালের এপ্রিল মাসে 8 বারে 3 কোটি টাকা জমা। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন একটি অ্যাকাউন্ট যেখানে সাধারণত কিছুই ঘটার কথা নয়, সেখানে এমন বিশাল অঙ্কের অর্থ জমা হয়? আইসিবি ইসলামী ব্যাংক কিভাবে এই বিষয়টি এতদিন নজরে আনলো না? এখানেই কাহিনীর জন্য একটি বড় মোড় আসে। নতুন ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, যিনি 2024 সালের জানুয়ারিতে ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেন, তিনি এই বিষয়টি উত্থাপন করেন। তিনি জানিয়েছেন এটা সন্দেহজনক লেনদেন। তবে সবচেয়ে রহস্যজনক বিষয়, আগে যখন শফিক বিন আব্দুল্লাহ ছিলেন ব্যাংকের এমডি, তখন এই সন্দেহজনক লেনদেনগুলো নিয়ে কোনো ধরনের তদন্ত করা হয়নি। তাহলে কি ব্যাংকটি রাজনৈতিক পরিবর্তনের পরেই এই লেনদেনগুলো সম্পর্কে প্রশ্ন তুলল? এখন আসি মোবারক হোসেনের ব্যাপারে। অফিস সহকারী হিসেবে তার দায়িত্ব শুধু অফিসের কাজকর্ম সামলানো, কিন্তু প্রশ্ন জাগে তিনি কিভাবে এত বড় অঙ্কের টাকা গ্রহণ করেন এবং স্থানান্তর করলেন। মোবারক হোসেন অবশ্য দাবি করেছেন যে এই টাকা তার নয়, বরং তার বস রাহাত খলিল আইসিবি ইসলামী ব্যাংকের আইনজীবী ব্যাংকের কর্মীদের বেতন দিতে তাকে দিয়েছিলেন। কিন্তু কেন তার অ্যাকাউন্ট ব্যবহার করা হলো? এতে কি কোনো অস্বাভাবিকতা আছে? রাহাত খলিলের দাবি, ব্যাংক তারল্য সংকটে পড়লে তিনি নিজেই টাকা ধার দিয়েছিলেন। তবে কিভাবে মোবারকের অ্যাকাউন্টে টাকা জমা হলো? এখন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন থাকে আইসিবি ব্যাংক কেন এতদিন বড় লেনদেন নিয়ে কোনো পদক্ষেপ নিল না? এখানে কি ব্যাংকের অভ্যন্তরীণ দুর্নীতি বা অব্যবস্থাপনা রয়েছে? বিএফআইইউ এর প্রধান এম শাহিনুল ইসলাম বলেছেন, আমরা সন্দেহজনক লেনদেন নিয়ে কাজ করি, তবে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করি না। যদি কোনো তথ্য আসে আমরা তার তদন্ত করব, কিন্তু তদন্তে কি বেরিয়ে আসবে এটাই তো এখন প্রশ্ন। এই ঘটনাটি শুধু একটি ব্যাংক কেলেঙ্কারি নয়, এটি আমাদের আর্থিক ব্যবস্থাপনার প্রতি প্রশ্ন তোলার সুযোগ তৈরি করেছে। কিভাবে সাধারণ একজন কর্মচারী এমন বড় অঙ্কের অর্থ স্থানান্তর করতে পারে? যদি এর পেছনে কোনো বড় খেলোয়াড় থাকে তাহলে সেটা সমাজের জন্য বড় সংকেত হতে পারে। শেষে এই ঘটনা শুধু এক ব্যাংক কেলেঙ্কারি নয়, বরং একটি বড় প্রশ্ন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় কি সমস্যা রয়েছে যা এত বড় অস্বাভাবিক লেনদেনগুলোকে হালকাভাবে দেখছিল। এর পরিণতি কি হবে তা দেখতে আমরা সবাই অপেক্ষা করছি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।